ভারত মূলত মিথ্যা তথ্য ছড়াচ্ছে, কাশ্মীরের হামলার সঙ্গে আমরা জড়িত নই, এমনটাই দাবি করছে সশস্ত্র সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। বিভিন্ন গণমাধ্যমে সক্রিয় এই সংগঠনটি জানান, হামলাটিকে তাদের সাথে যুক্ত করার প্রচেষ্টা একটি অসৎ প্রচারণা, যার লক্ষ্য কাশ্মীরি প্রতিরোধ আন্দোলনকে নষ্ট করা। দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুসারে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF নামক একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছিল, তবে পরবর্তীতে সংগঠনটি গণমাধ্যমে একটি বিবৃতি দিয়ে এটি অস্বীকার করেন। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। তারা জানিয়েছে, হামলার পর TRF এর ডিজিটাল চ্যানেলে একটি হামলার দায় স্বীকারের একটি পোস্ট প্রকাশিত হয়েছিল। সেই পোস্টকে সংগঠনটি দাবি করছে সাইবার ক্রাইমের ফলে এটি হয়েছে। এছাড়া তারা জানায়, ভারত এর আগেও এমন অনেক কৌশল ব্যবহার করেছে যা বিভ্রান্তি সৃষ্টি সহ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যায়। TRF দাবি করেছে, এগুলো নতুন কিছু নয়। ভারত অতীতে বৈধ আন্দোলনগুলোকে খারাপভাবে উপস্থাপন করতে এমন কৌশল ব্যবহার করেছে। TRF একটি সশস্ত্র গোষ্ঠী যা 2019 সালে কাশ্মীর অঞ্চলে আত্মপ্রকাশ করে। এটি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের অংশ হিসেবে কাজ করছে। এই গোষ্ঠীটি সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিগ্রাম চ্যাটের মাধ্যমে তাদের বার্তা প্রকাশ করে থাকে। TRF এর গঠন ও কার্যক্রমের পেছনে অনেকেই পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী লস্কর-এ-তৈয়বার সাথে সম্পর্কের অভিযোগ তোলেন। তবে এই গোষ্ঠীটি নিজেদের পরিচয়ে ইসলামী পরিচয়ের পরিবর্তে প্রতিরোধ বা রেজিস্ট্যান্স শব্দটি ব্যবহার করে, যাতে তাদের কর্মকাণ্ডকে নিরপেক্ষ বলে উপস্থাপন করা যায়। তারা সাধারণত কাশ্মীরে ভারতীয় সরকারের পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করছে। তাদের লক্ষ্য মূলত কাশ্মীরকে ভারত থেকে আলাদা করা।